এই খাবারটা খেয়ে নিন। ধন্যবাদ স্যার। কি ব্যাপার, মায়ের আওয়াজ মনে হলো না? মা মা কোত্থেকে আসবে আলিফ? মা তো গ্রামে থাকে আমাদের। তুমি কি বলতেছো এগুলা? আর না, আমি স্পষ্ট শুনছি, আমার কাছে মনে হলো যে মায়ের আওয়াজ। আমাকে একটু দেখতে দাও। মা, মা এখানে এই অবস্থা কেন? আলিফ, ওটা মা না, মায়ের মতো দেখতে একদম চুপ। আমি আর তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি সবকিছু আমার মায়ের কাছ থেকে শুনবো। আপনি এইখানে এই অবস্থায় শুয়ে আছেন কেন? কি করবো বাবা, আজ 2-3 দিন ধরে কিচ্ছু খাই নাই তো, তাই শরীরটা অনেক খারাপ লাগতেছিল, তাই এনে ছায়া পায়া শুয়ে পড়ছি। আপনার ফ্যামিলি মেম্বার কেউ নাই? না বাবা, আমার এই পৃথিবীতে কেউ নাই, আমি একাই। আপনার কেউ নাই মানে সবাই কি মারা গেছে? না বাবা, কেউ মারা যায় নাই। আমার ছেলে আছে, ছেলের বউ আছে, কিন্তু থাইকাও এখন কেউ নাই। আপনি কি আমাকে একটু খুলে বলবেন? অ্যাকচুয়ালি আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না। কি হয়েছে? সে অনেক কথা স্যার। আমার মতে এই গরিবের কথা আপনি কি শুনবেন, ওগুলি বাদ দেন। আপনি যে আমারে খাবার দিচ্ছেন না, এই জন্য আপনার অনেক ধন্যবাদ। দেখেন, আমি তো আপনার ছেলের মতো। আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি আমাকে শেয়ার করেন তাহলে আপনার ভালো লাগবে। আপনি আমাকে সবকিছু বলতে পারেন। কি বলবো বাবা, আপনারে কি বলবো? আমার মতে এই অভাগিনীর কথা কি শুনবেন আপনি? তাহলে শুনেন, আমার সুখের একটা সংসার ছিল। আমার পরিবারে আমার ছেলে, ছেলের বউ, আমরা খুব হাসি খুশি ভাবে থাকতাম। আমার ছেলের বউ আমারে খুব যত্ন করতো, ভালোবাসতো। ভালোবাসতো কখন জানেন? যখন আমার ছেলে ছিল তখন। আমার ছেলে মা বলতে পাগল, মা ছাড়া কিচ্ছু বুঝতো না। মায়ের হাতের খাবার, মায়ের হাতের, মায়ের অফিস থেকে আসলে না মায়ের কোলের ভিতরে ঘুমায় থাকতো। মা, ছেলে, ছেলের বউ নিয়ে খুব ভালো একটা পরিবার ছিল। মাঝখানে সামান্য একটু ঝড়ে আমার সংসারটা এলোমেলো হয়ে গেছে। সেই সেই ঝড়টা কি জানেন? ঝড়টা হইলো আমি, আমার ছেলে একদিন অফিস থেকে আইসা কইতেছে কি, মা আমি না অফিসের কাজে বাইরে যামু 3-4 মাসের জন্য। আমরা কইলাম ঠিক আছে বাজান, তাইলে যাও। এই যে আমার এই 4 আঙ্গুল কপালে না সুখ সইল না। আমার ছেলে যেই 3-4 মাসের মতো বাইরে গেল, তখন আমার কপালে অশান্তি লাগে আসলো। আমার ওই যে ছেলের বউ আরেকজনের সাথে সম্পর্ক ছিল, ওই যে কি কয় পরকীয়া নাকি, ওইটাতে জড়ায় গেছে। আমি দেখতাম বলে আমার অনেক অত্যাচার করতো, কিন্তু আমি কখনো আমার ছেলের কাছে কিছু বলি নাই। পরের বার যখন আমি আমার বৌমারে কইলাম যে তুমি যেগুলি করতো সেগুলি ঠিক না, এগুলি ভালো না, এটা তোমার স্বামীরে ধোকা দেওয়া হইতেছে, তোমার স্বামীর সাথে বেইমানি করা হইতেছে, এটা গোয়াতে আমার বউ আমারে বাইতে বাই করে দিছে। তাও এমনি না, আমার অনেক বাড়ছে। 3-4 দিন আমার খাইতে দেয় নাই। কিন্তু আমি কি করবো? আমি বয়স্ক মানুষ, কই যাবো? না খায়া ওইখানে সেইখানে মানুষের লাত্তি উঠছে খাইতে খাইতে এই পন্থাইছি বাবা, এই পন্থাইছি। আপনি কখনো আপনার ছেলের কাছে যাওয়ার চেষ্টা করেন নাই? মানে
আপনার ছেলে তো আপনাকে ভালোবাসতো না? আপনি তো আপনার ছেলের কাছে গিয়ে সবকিছু বলতে পারতেন। না না, আমার ছেলে তো এসব কিছু কোয়া যাবো না, কারণ আমার ছেলের এসব কিছু কইতে গেলে আমার ছেলের বউ লোকজন ভাড়া করে আমার ছেলের মায়েরা ফেলাইবো। আর এই পৃথিবীতে আমার ছেলে ছাড়া আমার আর কেউ নাই, আমার কেউ নাই। আপনার ছেলে যদি কখন আপনার সামনে এসে দাঁড়ায় তাহলে আমি জানি আমার ছেলে একদিন না একদিন ঠিকই আমার খুঁজে বাইর করব, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমার ছেলে কোন সময় আমার না খুঁজে থাকতে পারে না। আমি জানি বিভিন্ন জায়গায় হয়তো এখন আমার ছেলে খুঁজতেছে, কিন্তু আমার চোখের সামনে পড়ে নাই। পড়বো আমার চোখের সামনে। আমি সবসময় আল্লাহর কাছে একটা কথাই কই, আমি যেন মরার আগে একবার হলো আমার ছেলেরে দেখা মরতে পারি, আমি। কিন্তু হ্যাঁ, আমার আশা পূর্ণ হইব, আমি জানি। তোমার ছেলে তোমার সামনে, মা। বাজান, তুই আইসোস। আমি জানতাম যেভাবে হোক আমার ছেলে আমার খুঁজে বাড়ি করবো। বাবা, খুঁজে বাড়ি করবে তুই, এটা আমি জানতাম। মা, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না, মা। আমার মায়ের এরকম হাল, এটা আমার নিজের চোখে দেখতে হবে। আমি কল্পনাও করতে পারিনি যে তোমার এরকম অবস্থা। আমি সত্যি জানতাম না, মা। উল্টো যখন আমি বিদেশ থেকে আসছি তখন আমাকে কি বলা হয়েছে জানো? আমার মা নাকি আমার সমস্ত টাকা পয়সা সবকিছু চুরি করে নিয়ে চলে গেছে। মা, আমি বিশ্বাস করি নাই, মা। বিশ্বাস করি নাই। আমি তোমাকে অনেক খুঁজছি, আমি সব জায়গায় খুঁজছি, আমি তোমাকে কোথাও খুঁজে পাই নাই। কিন্তু আজকে যে তোমাকে আমি এই অবস্থায় দেখবো, এটাও আমি কোনোদিন এক্সপেক্ট করতে পারি নাই। আমার কাছে এখন সবকিছু ক্লিয়ার, মা। সবকিছু ক্লিয়ার। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে কে এইসব কাজ করছে আর কেন করছে। তুমি কোনো চিন্তা করো না, মা। তোমার ছেলে চলে আসছে না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি চলো আমার সাথে। না বাবা, না, আমি কোথাও যাব না। আমি ওই বাড়িতে গেলে তোর কোনো ক্ষতি হয়ে যাবে বাবা, আমি তাই যাব না। আমি এই রাস্তা থাকার কারণে যদি তোর জীবন বাইচে যায়, তুই যদি ভালো থাকস, তাহলে আমি এই রাস্তায় থাকবো বাবা। দরকার আমি রাস্তায় মরে যাবো, তারপর আমি তোর লগে তোর বাড়িতে যাবো না আমি। আর কিচ্ছু হবে না, তোমার ছেলের কিচ্ছু হবে না। তোমার ছেলের মাথায় তোমার দোয়া আছে, আর এখন তোমার সাথে তোমার ছেলে আসছে। না আমার কিছু হবে না তোমার কিছু আমি হইতে দিব। চিন্তা তুমি কেন করতেছো, মা? চিন্তা তো করবে এখন অন্যজন, যে তার পরিণতি কি হবে। চলো, মা। হ্যাঁ, এই তো আমি চলে আসছি। ম্যাম, আসসালামু আলাইকুম। আরে মোনা, তুই? কি ব্যাপার, তুই এখানে? আমি তো অবাক হয়ে গেলাম তোকে দেখে। কতদিন পর তোর সাথে দেখা। কেমন আছিস? আর বলিস না, আমি তো এখানেই চাকরি করি, কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করি। কিন্তু তুই এখানে অনেক বছর পরে তোকে দেখলাম। আমি তো বেশ ভালো আছি। এই, তুই এখানে? ওই যে বললাম, আমি এই কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করি অনেক দিন ধরেই, কিন্তু তোকে তো কখনো এই কোম্পানিতে দেখি নাই। তুইও কি এই কোম্পানিতে চাকরি করিস নাকি? আমি? আরে বোকা, এইটা তো আমারই কোম্পানি, আমি এই কোম্পানি ওনার। আর তুই এখানে সিকিউরিটি গার্ডের জব করিস? তুই আমাকে আগে কেন বলিস না বলতো? মানে কি, এই কোম্পানির ওনার তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মানে আমি সবসময় কোম্পানির ওনারের নাম শুনেছি,
কিন্তু তুই যে সে তা তো আমি বুঝি নাই কখনো। আসলে আমি সবসময় না অনলাইনে সব কাজগুলো করে ফেলি। আমি ম্যানেজার রেখে দিচ্ছি, ম্যানেজারই সবকিছু কাজ করে। আজকে একটা আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে বায়ারদের সাথে, তাই আমাকে আসতে হলো। যাই হোক, এখন কথা বাদ দে, চল আগে গিয়ে তোর সাথে কফি খাবো, তারপর আমি যাবো। চল। পাগল হয়ে গেছিস তুই? আমি তোর সঙ্গে কফি খেতে পারি বল? কোথায় তুই আর কোথায় আমি? এগুলো হয় না রে বান্ধবী, এগুলো হয় না। তুই দারুণ হয়েছিস তো কি হয়েছে? হ্যাঁ, দারুণ পরে, আগে তুই আমার বন্ধু, এটা কি ভুলে গেছিস নাকি? এতদিন পরে আমি আমার বন্ধুকে দেখেছি, আমার বন্ধুর সাথে দেখা হয়েছে, আর বসে আমি এক কাপ কফি খাবো না? কোনো কথা হবে না, তুই ভিতরে চল। দেখ, আমি মানছি আমরা দুজন ভালো বন্ধু ছিলাম, কিন্তু তোর অফিসের কলিগ বা অন্য যারা আছে সবাই না ব্যাপারটাকে অনেক নেগেটিভ ভাবে দেখবে। আমি একটা সামান্য দারোয়ান, তুই ওনার। তোর ইমেজটাকে হ্যাম্পার করিস না, দরকার নেই। তুই বলেছিস, আমি খুশি হয়েছি। তুই এরকম কেন রে? হ্যাঁ, মানুষের কথা নিয়ে এখনো পড়ে আছিস। মানুষ কি ভাবলো না ভাবলো, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কফি খাবো না কি করবো, এটা আমার পার্সোনাল ম্যাটার, এটা আমার অফিস, আমি যা ইচ্ছে তাই করতে পারি। আর তুই দারুণ হয়েছিস তো কি হয়েছে? তুই কি মানুষ না? আমি কোনো কথা শুনবো না, তুই চল তো। মোনা, তুই ব্যাপারটাকে যত সহজ ভাবে দেখছিস না, ব্যাপারটা তত সহজ না মোনা, বিশ্বাস কর। দেখ, তুই একটা কোম্পানির ওনার, তুই যখন আমাকে নিয়ে ভিতরে ঢুকবি, সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবি, তখন তোর ইমেজ হ্যাম্পার হবে তোর কলিগদের কাছে। দরকার নেই, বরং আমি দারোয়ান, আমি আমার এখানে ডিউটি করি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, এখন আমার একটু তাড়া আছে, তাই তোর সাথে আমি বেশি কথা, বাট আমি মিটিংটা করে এসে তারপর কিন্তু আমি তোর সাথে কফি খাবো। তখন তখন না বললে কিন্তু চলবে না, কেমন? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাও তুই থাক, আমি মিটিংটা সেরে আসতেছি। আমার ছোটবেলার বান্ধবী এত বড় কোম্পানির ওনার, আর ওর অফিসে আমি চাকরি করি। যাক, কি ব্যাপার? এটা তো মনে হচ্ছে ওরই চাবি। এক কাজ করে আমি চাবিটা দিয়ে আসি। না, ঠিক আছে, তোর চাবি ওই যে ওখানে ফেলে রেখে আসছিলি তুই। 2 টাকার দারোয়ান, তোর সাহস কি করে হলো হ্যাঁ ম্যাডামকে নাম ধরে ডাকার? মিস নদী, আপনার সাহস কি করে হলো ওর গায়ে থাপ্পড় মারা? ম্যাম, আপনি কি বলতেছেন? কেন থাপ্পড় মারছি মানে? ম্যাম, আপনি দেখতে পারতেছেন না দারোয়ানের বাচ্চাটার কত বড় সাহস হয়ে গেছে, ও আপনাকে নাম ধরে ডাকতেছে। আপনি কি জানেন? হ্যাঁ, আপনি কার গালে থাপ্পড় মেরেছেন? ও আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। হোয়াট? ম্যাম, আপনি এসব কি বলতেছেন? এই দারোয়ানটা কি করে আপনার বন্ধু হতে পারে? ম্যাম, আপনি একটা কোম্পানির ওনার, আপনার ফ্রেন্ড সার্কেল হবে সব বড় বড় বিজনেসম্যান, আর আপনি বলতেছেন এই দারোয়ানটা আপনার ফ্রেন্ড? আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই শহরের সবচেয়ে নামি দামি একটা ভার্সিটিতে পড়ে এত দূর আসছেন, আর একে দেখে তো মনে হচ্ছে এ কোনো গ্রামের থেকে লেখাপড়া করে হচ্ছে এই চাকরিটা পাইছে। ও কি করে আপনার ফ্রেন্ড হতে পারে? এটা আপনি ঠিক কথা বলেছেন। এত বড় একটা কোম্পানির মালিক হয়ে কিভাবে আমি সামান্য একজন দারোয়ানের বন্ধু? আসলে মিস নদী, আমার শুরুটা না খুব একটা সহজ ছিল না। আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে। আমার মা বাবা খুব বেশি একটা বড় লোকও ছিল না। আপনি বললেন না মাত্র যে আমি হয়তো বা এই শহরের অনেক বড় কোনো স্কুল বা ভার্সিটি থেকে পড়াশোনা করে আসছি, না, একদমই না। আমার মা বাবা নিতান্তই গরিব ছিল, আর তারা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে। আর আমিও আমার মা বাবার কষ্ট একদম বিফলে যেতে দেইনি। আমি একটু একটু করে কষ্ট করে আজকে এত বড় একটা কোম্পানির মালিক। তাই বলে আমি আমার নিজের রুটসটা ভুলে যাইনি। কারণ একটা মানুষ যখন তার অতীত ভুলে যায় বা সে কোত্থেকে আসে সেইটা ভুলে যায়, সেই মানুষটা কখনোই জীবনে আগাতে পারে না। আর রইল বাকি আমার এই বন্ধুর কথা। হ্যাঁ, মানছে যে ও এখন সিকিউরিটি গার্ড, বাট আমার জীবনে ওর অবদানও কিন্তু কম না। আমি যখন পড়াশোনা করতাম, আমার যখন অনেক কিছুর অভাব ছিল, তখন আমার এই বন্ধুটাই আমার জন্য অনেক কিছু করেছে। ও সামর্থ্য অনুযায়ী যতটুকু যখন যা পারছে আমার জন্য করছে। আর আমি তো এটা অস্বীকার করতে পারি না, তাই না? হ্যাঁ, মানতে পারি এখন আমি অনেক উপরের একজন মানুষ, বা আমি এত বড় একটা কোম্পানির মালিক। তাই বলে যে মানুষটা আমার জীবনে এত বড় অবদান রেখেছে, আমার দুঃসময় পাশে ছিল,
তাকে তো আমি অস্বীকার করতে পারি না। আর এই যে আপনি আপনি আজকে আমার বন্ধুর গায়ে হাত তুলে অনেক বড় অন্যায় করেছেন। আই এম সরি ম্যাম, আমি বুঝতে পারছি আমি হয়তো অনেক বড় একটা ভুল করে ফেলছি। ম্যাম প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আর ভাইয়া আই এম রিয়েলি সরি, আমার আপনার গায়ে হাত তোলা উচিত হয়নি। ইটস ওকে ম্যাম, আমি কিছু মনে করি নাই। লিসেন মিস নদী, দিস ইজ ইউর ফার্স্ট অ্যান্ড লাস্ট। এর জন্য আমি আপনাকে ক্ষমা করলাম। তা না হলে বিশ্বাস করুন আমি এই মুহূর্তে আমার কোম্পানি থেকে আপনাকে বের করে দিতাম। যাই হোক, এখন আপনি আসতে পারেন। দোস্ত, আই এম রিয়েলি সরি। আসলে আমার কলিগ তোর সাথে একটু বেশি মিসবিহেভ করে ফেলছে। যাই হোক, ওর তরফ থেকে আমি তোকে সরি বলতেছি, প্লিজ তুই কিছু মনে করিস না। আরে না না, তোকে সরি বলতে হবে না। আসলে আমি তোকে তখন বলেছিলাম না যে আমি যে তোর ফ্রেন্ড, এটা যদি তোর অফিসের সবাই জানে তোর মান সম্মান থাকবে না। দেখ এখন সেটাই হলো। শুধু শুধু ম্যামের দোষ দিয়ে কোনো লাভ নেই, আমি কিছু মনে করি নাই। আচ্ছা ঠিক আছে, শোন, কফি খাওয়ার কথা কিন্তু ভুলিস না, কেমন? সমস্যা নাই, আমি কফি খেতে যাব। আর আমি এক কাজ করি, আমি এখন যাই, গেটটা ফাঁকা পড়ে আছে, আমাকে তো আবার ডিউটি করতে হবে।